মর্নিং, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আমিও খুব 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 ভালো আছি। তো চলো নতুন একটা সকালের সাথে আর নতুন একটা ব্লগের সাথে দিনটাকে আজকে শুরু করি। তো আজকে হচ্ছে পয়লা বৈশাখ, 15ই এপ্রিল। তো সকলকে জানাই শুভ নববর্ষ। সকলে ভালো কাটাও দিনটাকে আর খুব খুব এনজয় করো। আর সকলে ভালো থেকো, সুস্থ থেকো, এবং বড়দের জন্য রইলো আমার প্রণাম, আর ছোটদের জন্য রইলো আমার অনেক অনেক ভালোবাসা। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, সকলকে ভালো রাখার চেষ্টা করো আর আজকের দিনটা জমি এনজয় করো। তো চলো ভিডিওটা দেখতে থাকো আর সঙ্গে থাকো। কোথায় যাচ্ছি, কী করছি, প্রত্যেকটা মুহূর্ত তোমাদের সাথে শেয়ার করব। কেমন লাগছে কমেন্ট সেকশানে অবশ্যই জানিও। তো চলো ভিডিও দেখতে থাকো, সঙ্গে থাকো। দুদিন আগেই ছিল হনুমান জয়ন্তী, সেই কারণে খুব সুন্দর করে মন্দিরটাকে সাজানো হয়েছিল আর খুব সুন্দর পরিপাটি করে গুছিয়ে রাখা ছিল মন্দিরটা। যদিও এই মন্দিরটা খুব সুন্দর করে পরিপাটি করেই রাখা হয়, তবুও মানে হনুমান জয়ন্তী যেহেতু ছিল সেহেতু খুব সুন্দর করে সাজানো হয়েছে। আর আমরা চলে এসেছিলাম সেই মন্দিরেই। আগের দিনও আসা হয়েছে, যেদিন হনুমান জয়ন্তী ছিল সেদিনও এসেছিলাম, আর আজকেও চলে এলাম। সকালে এখন আমরা এলাম, বিকেলবেলা মেয়েকে নিয়ে আবার আসবো। যেহেতু মেয়ের এক্সাম চলছে সেহেতু মেয়ে আমাদের সঙ্গে আসতে পারেনি, তাই ভেবেছি বিকেলবেলাও নতুন জামা কাপড় পরে আবার সন্ধেবেলা আবার ওর নামে আবার পুজো দিতে আসবো আলাদা করে। তখন হয়তো ভিডিও করতে পারবো কি না জানি না, যদি পারি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। একটু ছোট্ট মুহূর্ত হলেও শেয়ার করব অবশ্যই। জীবনে এই প্রথমবার মনে হয় মেয়ে ছাড়া আমরা মন্দিরে আসলাম। মেয়েকে নিয়েই প্রতি বছর আসি আমরা। এবছরটা আর সেই ভাগ্যটা হলো না। এবছর মেয়ের পরীক্ষা পড়ে গেছে, তো সে কারণে মেয়েকে নিয়ে আর আসা হলো না। তাই আমরা দুজনেই চলে আসলাম। মন্দিরটা দেখতে পাচ্ছ সকালবেলা খুব সুন্দর করে ধুয়েছিল, চারিদিক জল, আর এখানে ঠাকুরকে যে তেল দেওয়া হয় সেই সমস্ত ঠাকুরকে তেল দেওয়া হয়েছে। আর এখানে দেখতে পাচ্ছ কার্তিক ঠাকুর। আগের দিনও তোমাদের বলেছিলাম আমি এখানে এসেছিলাম। আর এটা হচ্ছে বড় ঠাকুর আমাদের, যেটা শনিবারে পুজো করা হয়। তো মন্দিরের চারিপাশটা তোমাদের হালকা হালকা করে দেখালাম, খুব ভালো করে একদম ক্লোজ থেকে দেখাতে পারলাম না, তবে হালকা একটু এদিক ওদিক করে তোমাদেরকে একটু শেয়ার করলাম। কেমন একটা লাগে মন্দিরে এসে ব্লগ বানাতে, না আমার কেমন একটা অড লাগে। নর্মাল জায়গায় ঘুরতে গেলে ঠিক আছে, মন্দিরে আসলে মনে হয় যেন ভগবানের সাথে এটা খেলা হচ্ছে, এরকম একটা মনে হয় আমার। তো খুব একটা বেশি ভালো লাগে না, তবুও তোমাদের সাথে শেয়ার করবো বলে ছোটো ছোটো মুহূর্তগুলো আমি তুলে ধরে থাকি। চলো এবার বাড়ি যাওয়ার পালা। বাড়ি যাব, বাড়ি গিয়ে আবার রান্না বান্না সেরে মেয়েকে আবার স্কুল থেকে আনতে যেতে হবে। সেই তাড়া তো একটু আছেই, তাই বাড়ি চলে যাচ্ছি। বেশিক্ষণ বসলাম না, একটুখানি বসে আমরা বাড়ি চলে যাচ্ছি। মন্দিরের বাইরেটা খুব সুন্দর করে সাজিয়েছিল, এগুলো লাইটও দেওয়া হয়েছিল খুব সুন্দর করে। রাত্রিবেলা দেখালে হয়তো খুব সুন্দর লাগতো, তাই তোমাদেরকে একটু ঘুরে দেখালাম। আর এখানে হচ্ছে পার্কিংয়ের জায়গা। এটা খুব সুন্দর একটা মন্দির কিন্তু তৈরি হয়েছে নতুন। যদিও হায়দ্রাবাদে মন্দিরের কোনো অভাব নেই, এত মন্দির আছে সারা জীবন ধরেও মানে শেষ করা যাবে না ঘুরে, এত পরিমাণে মন্দির রয়েছে। যদিও সেটা আমরা সব মন্দিরে যে ঘুরে আসা হয় না, তবুও যতটা পারি চেষ্টা করি প্রত্যেকটা মন্দিরেই যাওয়ার। আর এই মন্দিরটা বাড়ির কাছাকাছি বলে এই মন্দিরটাতেই চলে আসা হয়, কাছাকাছি বলে। আর মন্দিরটাতে আসে না একটা শান্তি অনুভব হয়। এটা বজরংবলীর মন্দির, তো সেই জন্য। আর আমার মেয়ে বজরংবলীর বাড়িতেই জন্ম, তো সেই জন্য আমরা একটু এই মন্দিরটায় আসতেই ভালোবাসি। আর এখানে আমার মহাদেব ঢুকতেই একদম সামনে বসে থাকেন, তো সেটা দেখে মন আরও বেশি ভালো হয়ে যায়। এই জাস্ট বাড়ি এলাম। এবার আজকে আমার শপে পুজো হবে, তো সেখানে এখন পুজোটা করে নেবো আগে, তারপরে ঘরের ঠাকুরগুলোকে দেবো। তো হাটটা এখন খুলবো, কারণ ভীষণ ইরিটেটিং লাগছে। কারেন্টটা থাক, হাটটা খুলে ফেলবো, খুলে এখন ঠাকুরের কাজে লেগে পড়বো। শাড়িটা এখন খুলবো না, পরে খুলবো। তো এর মধ্যে এখন খুলতে পারবো না, কারণ হচ্ছে এর মধ্যে আগুনের তাপ নিয়ে আসা হয়েছে আর ঠাকুরের প্রসাদ। যেহেতু মেয়ে স্কুলে আছে, মেয়ের এক্সাম চলছে, তো ওকে নিয়ে যাওয়া আজকে হয়নি। যদি 1টা থেকে স্কুল থাকতো তাহলে হয়তো নিয়ে চলে যেতে পারতাম, তবে আজকে 1টা থেকে স্কুল ছিল না ওর, সকাল 8টা থেকে দুপুরে 1টা পর্যন্ত স্কুল। পেছনে দেখতে পাচ্ছ এখানে যা বাসন কিছু উপর করেছি, যেগুলো আমাকে রাখতে হবে। ইঁদুরের জ্বালায় আমি এখানে রাখতে পারছি না, তো ওখানে রেখেছি। আর তো যেহেতু মেয়ে আজকে স্কুলে গেছে আর যেহেতু এক্সাম চলছে ওর, তো ওকে নিয়ে যেতে পারিনি, আমি আর বরই গিয়েছিলাম। তো সেই জন্য আর কি আমাদের দুজনে একা গিয়ে না ঠিক খুব একটা বেশি ভালো লাগছিল না, কারণ ওকে ছাড়া তো আমরা যাই না, তো এই হচ্ছে ব্যাপার। তো কিন্তু কিছু করার নেই, ফার্স্ট টাইম হলো যেটা ওকে ছাড়া আমাদের করতে হলো পুজোটা। আজকে টিপটা দিয়েছিল একদম ধেবড়ে, পুরো এখান থেকে গড়িয়ে এসেছিলো, তো মুছতে গিয়ে মুখের এখানটা লাল লাল হয়ে গেছে।
তো চলো আমি ঠাকুরের পুজোগুলো করে নিই। আমার শপে পুজো হবে, তো শপের পুজোটা কমপ্লিট করে নিই, তারপরে আমার ঘরের পুজো করব। তো শপের জন্য একটা ছোট্ট সিংহাসন আনিয়েছি এত বছর পর, নিজের টাকার, নিজে উপার্জনের টাকায় আর একটা ছোট্ট সিংহাসন নিয়েছি। তো সেই সিংহাসনটাতেই আজকে আমার পেতলের ঠাকুর দুটোকে সুন্দর করে বসাবো। গণেশ পুজোর সময় গণেশ ঠাকুর নিয়ে আসা হয়েছিল একটা মাটির ছোট্ট মতো, তো সেটাকেও সুন্দর করে বসিয়ে পুজো করব। আর তার সঙ্গে পেতলের ঠাকুরটাও পুজো করব, যেটা আমি আগে করতাম, তো সেটা সরানো ছিল, তো রাখার জায়গার অভাবে আর কি, তো সেই জন্য আর কি পুজো করা হচ্ছিল না। তো চলো আমি আগে পুজো করি, তারপর তোমাদের সাথে কথা বলছি। লোভ হচ্ছে এমন একটা জিনিস যেটা সামলানো যায় না, বিশেষ করে এই খাবার লোভ। হাতে দেখতে পাচ্ছ পুরো কালি লেগে আছে। তো পুজো দিয়েছিলাম, আর এখানে গণেশকে দিয়েছিলাম, মানে আমার শপের যে পুজোটা হয় সেই পুজোর লাড্ডু এটা। তো আজকে আর ব্রেকফাস্টে অন্য কিছু নিলাম না, আজকে লাড্ডুটাই নিয়ে খেয়ে নিলাম। আর জল খেয়ে নেবো, আর কিছু খাবো না, রান্না করে একবারে ভাত খাবো। দেখতে পাচ্ছ এখানে সমস্ত ঠাকুরকে আমি পুজো দিয়ে দিয়েছি সুন্দর করে, গোপুরে জামা পরিয়ে দিয়েছি, সমস্ত ঠাকুরকে সুন্দর করে খেতে দেওয়া হয়েছে। এখন ঠাকুরঘরটা একটু আগোছালো আছে, সন্ধ্যেবেলা ভালো করে পরিষ্কার করে নেবো আবার। তো চলো তোমাদেরকে দেখায় আমার শপের পুজো। তো এই যে দেখতে পাচ্ছ প্রদীপ এটাতে দিয়েছিলাম, তো এখানটা একটুখানি কালিটা সবে সবে পড়েছে, আমি ওই নামিয়ে দিয়েছি, এখানটা নোংরা হয়ে যাচ্ছে ওই জন্য। আর যেহেতু পুজো করা হয়ে গেছে সেই জন্য। তো এই যে হচ্ছে আমার শপের পুজো হয়ে গেল। এই যে এখন শপ এখন মোটামুটি গুছোনো, কিছু জিনিস গুছোনো, সব আসছিলো, সবাই এখানে ঘাটাঘাটি হচ্ছিলো, আবার এখানে তোলা হচ্ছিলো। তো এখানে এখন মালের লাট পড়ে আছে, এগুলোতে সমস্ততে মাল রয়েছে। তাহলে এখন রান্নাঘরে যাওয়া যাক, মেয়েকে স্কুলে আনতে যাব, 1টার সময় ছুটি হবে, তো তার আগে রান্নাটা কমপ্লিট করে দেন আমি স্কুলে যাব। তো চলো ভিডিওটা দেখে থাকো, সঙ্গে থাকো। তো এদিকে হচ্ছে মাটন কষা, একদম কষানো হয়ে গেছে, এবার প্রেশার কুকারে দিয়ে দেবো। আর এদিকে হচ্ছে ফ্রায়েড রাইস। তো ফ্রায়েড রাইসটা আমি সুন্দর করে করেই নিয়েছি, হয়ে গেছে, জাস্ট একটু নাড়িয়েই রেখেছি, দিয়ে একটু হালকা আছে, একটু হালকা করে স্টিম করে নেব। যেহেতু রাইসটা খুব বেশি ফোটায়নি, তো একটু ঢাকা দিয়ে হালকা আছে একটু হালকা স্টিম করে নিলে বেশ ভালোই হবে, তো সেই জন্য আর কি। তো দেখতে পাচ্ছ কালারটা কি দারুণ হয়েছে না, আর ঘিয়েতে একদম চুপচুপিয়ে। তো ওর মধ্যে এখনও কয়েকটা জিনিস দেওয়া হয়নি, তো সেগুলো এখন দেবো। তো গরম মশলা সমস্তই দেওয়া হয়ে গেছে। আর এই যে কড়াইশুঁটিগুলো দেখছো, এগুলো কিন্তু শীতকালের আনা কড়াইশুঁটি, কিন্তু কল বেরোয়নি, খুব সুন্দর করে যত্ন করে আমি ফ্রিজে এটা ফ্রোজেন করে রাখি। যদিও এটা আমার মাসির কাছ থেকে আমার শেখা, আমি জানতাম না যে এভাবে রাখা যায়, যখনই রাখতে যেতাম তখনই দেখতাম কল বেরিয়ে যেত। তো আমার মাসি শিখিয়েছে এরমভাবে রাখবি, দেখবি সুন্দর থাকবে। আর কড়াইশুঁটিগুলো মনেই হবে না যে এগুলো ফ্রোজেন কড়াইশুঁটি, পুরো একদম রিয়েল, যেগুলো একদম টাটকা কড়াইশুঁটির টেস্ট হয়, ঠিক সেরকম। তোমাদের বলেছিলাম যে ভিডিও আমি ছোট্ট একটা শেয়ার করব, তাই ছোট্ট একটা ক্লিপ তোমাদের সাথে শেয়ার করছি। কারণ মন্দিরের মধ্যে আর ভিডিও করা হয়নি, পুজো করছিলাম তো, আর আমাদের পুজো হচ্ছিল, তো ব্রাহ্মণ পুজো করে দিচ্ছিল, তো সেখানে আমরা দাঁড়িয়েছিলাম। তো 3জনেরই পুজো হচ্ছিল, কথা বলা যাবে না ওখানে, ভিডিও করা যাবে না। তারপরে যে একটা ভিডিও ক্লিপ নেওয়া হলো না, মেয়েকে পুজো টুজো দিয়ে একদম আমরা চলে এসেছি, একটু ট্যাংমন্ডে ঘুরবো, ঘুরে তারপরে বাড়ি চলে যাব। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই, এখানে ভিডিওটা আজকে আমি শেষ করলাম। সকলে ভালো থেকো, সুস্থ থেকো এবং সকলকে ভালো রাখার চেষ্টা করো। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে গিয়ে পাশে থাকা বেল আইকনটাকে টাং করে বাজিয়ে দিয়ে যেও। তো চলো আজকের মতো টাটা।